गुलाटी है मोरा जिया, मोरी गलाई ना मोड़ो पिया। तोरी गलाई न छोड़ेंगे हम, तोरे बिन हम अधूरे हैं राम कसम। कहीं निकल न जाए, कहीं निकल न जाए, कहीं निकल न जाए, कहीं निकल न जाए हमरी बॉडी से, हमरी बॉडी से, हमरी बॉडी से प्राण रे, हमरी बॉडी से प्राण रे। चलाओ ना नैनों से बाण रे, चलाओ ना नैनों से बाण रे। जान ले लो ना जान रे, जान ले लो ना जान रे। এখন মাংসটা দিয়ে দিল, এখন সে আবারও কষাচ্ছে। এখন মাংসটা ভালো করে কষানো হলেই তারপরেই আমরা খেতে পারবো। খাওয়ার জন্য অপেক্ষা করে আসি। ঘি দিল একটু, ঘি দিলে বলে তরকারির স্বাদ একটু বাড়ে, ওই জন্যে আমার শাশুড়ি যা যা রাঁধে বেশিরভাগতেই ঘি দেয়। আমার শাশুড়ির হাতের রান্না বলতে গেলে তো অনেকই সুস্বাদু, কিন্তু আমরা যে এত দেখি যে আমাদের শাশুড়ি রান্না করছে, আমরা শুধু সাহায্যটাই করি, কিন্তু এই রান্নাটাও করতে পারি না। আর ইচ্ছা করেই শিখি না, কারণ ওনার হাতের রান্না খেতে খুবই ভালো লাগে। যদি শিখে যায় তখন তো উনি আর রান্না করবেন না, ওই জন্য আর শিখি না। আমাদের বাড়ির মানে আমার দেবর, দুইটা দেবর আছে, ওরা আর আমার হাজব্যান্ড বলতে গেলে ওরা তো হাঁসের মাংস আজকে রান্না হবে দেখে খুবই খুশি। ওরা তো মানে আমরা বছরে শীতের টাইমেই 1-2বার হাঁসের মাংস খাই, জন্য অতটা খাওয়া হয় না। ওই জন্য একবার খেলেও অনেক টেস্টি, এই জন্য সবাই অপেক্ষা করে আসে। এই তো এখন আমি আলুটা ধুয়ে নিলাম, ধুয়ে নেব এখন। ধোয়ার পর এই আলুটা আরেকটু মাংস কষানো হলে দিয়ে দিবে। সবাই তো আমার শাশুড়ির হাতের রান্নার অপেক্ষায় আছে যে কখন রান্নাটা কমপ্লিট হবে, তারা খেতে বসবে। এই জন্য ওদের মানে মাংসটা দেখার পরে ওদের খিদা লেগে গেছে, ওই জন্য আমি ওদেরকে মুড়ি মাখিয়ে দিছি, সান্ত্বনা দিয়ে আসছি যে রান্না হচ্ছে, তোমরা রান্না শেষ হলে কমপ্লিট হলে তারপর খেও। তারপর ওরা গল্প সল্প করছে। এখন আমার শাশুড়ি ওখানে মশলা কষাচ্ছে, আলুটা ধুয়ে দিছি। ওখানে আছে জয়ন্তী, সাদা এলাচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ওগুলা দিলে তরকারিটা আরও লোভনীয় হয়। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এটা আমাদের হোমমেড ধনিয়া গুঁড়া, ওই জন্যে আমরা বাড়িতে